বন্ধুরা নমস্কার, আমি তাপস আবার ফিরে এলাম তোমাদের কাছে ভৌতিক গল্পের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে যারা রেসপন্স করেছো, যারা কমেন্ট করেছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি আমার বলা গল্প তোমাদের অনেকেরই ভালো লাগছে, ভালো লাগবে। বন্ধুরা, একটা কথা প্রথমে বলে নেওয়া ভালো যে আত্মা দু রকমের, পরমাত্মা এবং প্রেতাত্মা। আমরা দুটোরই অস্তিত্ব নিয়ে বিতর্ক করি, তর্ক করি। আমরা কেউ তার প্রমাণ আছে বা নেই এভাবে বলতে পারি না। যার মনে যেটা হয়, কারো মনে হয় আত্মা আছে, কারো মনে হয় আত্মা নেই। তবে আমি এই যে গল্পটি তোমাদের বলছি, এটা বলতে পারো 90% কাল্পনিক, আর 10-15 ভাগ বা 20 ভাগ বা 10 ভাগ যাই হোক না কেন, সেটা সত্য। তো চলো কথা না বাড়িয়ে গল্পের দিকে এগোই। তোমাদের হয়তো মনে আছে গত গল্পে আমরা কোথায় থেমেছিলাম। আমি বলেছিলাম সেই রাতেই, বৃষ্টি ভেজা রাত, জনমানবহীন একটি অঞ্চলে একটি বাড়িতে, এক বয়স্ক ভদ্রমহিলার বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। তার দেওয়া মুড়ি বাতাসা জল খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ রাতে ঘুম ভেঙে দেখি ভদ্রমহিলা তার বিছানায় নেই এবং ঘরে নেই। তাকে খুঁজতে খুঁজতে আমি অনেকটা গিয়ে একটি পুরনো মন্দির বা আজও ভাঙা মন্দিরের গায়ের সামনে গিয়ে দেখতে পাই ভদ্রমহিলা দূরে মুখ ঢাকা তার ঘোমটায় সাদা কাপড় পরিহিত তিনি বসে আছেন। আমি তাকে ডাকলাম, মাসিমা, মাসিমা কি করছেন? ঘরে আসুন, বৃষ্টি পড়ছে, আপনি তো ভিজে যাবেন মাসিমা। কিন্তু তার কোনো উত্তর পাইনি। আমি কোনো উত্তর না পেয়ে খানিকটা এগিয়ে গেলাম। এদিকে বলছি, রাতের দিকে জঙ্গলি শেয়ালের ডাক, কুকুরের কান্না, কালো বেড়ালের অস্তিত্ব সব মিলিয়ে মিশিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছিল। আমি ধীরে ধীরে মাসিমার দিকে এগিয়ে যতই যাচ্ছি ততই যেন মনে হচ্ছে মাসিমা আরও দূরে বসে আছেন। আমার কীরকম যেন গা ভার হয়ে এলো, গায়ের সমস্ত লোমকূপ, সমস্ত পশম দাঁড়িয়ে পড়ল। একটু ভয় ভয় লাগতে শুরু করলো আমার। এই অঞ্চলে পরিচিত কেউ নেই, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। সেই ভয়ঙ্কর পরিবেশেই আমি এগিয়ে চলেছি মাসিমার দিকে। মাসিমাকে ঘরে ডেকে নিয়ে যাব বলে, কারণ তার বাড়িতে আমি আশ্রিত আজকে রাতের জন্য। তো ডেকে বললাম, মাসিমা ঘরে আসুন। মাসিমা কোনো সারা শব্দ করলো না। ক্রমশ যেন মাসিমার থেকে আমার দূরত্ব ক্রমশ পিছিয়ে যাচ্ছে, ক্রমশ বড় হচ্ছে। অথচ আমি কিন্তু ক্রমাগত মাসিমার দিকে এগিয়ে চলেছি, এক পা দুপা করে, কিন্তু মাসিমার কাছ অবধি পৌঁছে উঠতে পারলাম না। হঠাৎ দেখি যেখানে মাসিমাকে দেখেছিলাম সেখানে সেই বৃদ্ধ ভদ্রমহিলা আর নেই। এবার আমি একটু অবাক হলাম, ভয়ও লাগলো। কোথায় গেলেন মহিলা? এই তো এইমাত্র তাকে দেখলাম। তাহলে তাহলে কি উনি? না না, আমি বোধহয় ভুল ভাবছি। এই ভাবতে ভাবতেই আবার দেখতে পেলাম মাসিমা সেখানেই বসে আছেন। তো আমি বললাম, মাসিমা ঘরে আসুন, বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মাসিমা চলে আসুন। কে কার কথা শোনে? শুধু হঠাৎ যেটা শুনতে পেলাম বা যেটা দেখতে পেলাম, সেটা শুনলে বা সেটা দেখলে জানি না একটা সাধারণ মানুষের কি অবস্থা হওয়া উচিত, যেটা আমার হয়েছিল সেটাই হওয়া উচিত কিনা। হঠাৎ দেখলাম
একটা লম্বা সাদা কাপড় পরিহিত কেউ উঠে দাঁড়িয়েছে আর খিনখিনে গলায় হেসে উঠল, আমার তো আত্মারাম খাঁচা। ভয়ে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না, এগোবো নাকি পিছবো। ভাবতে ভাবতেই আমি জ্ঞান হারাই সেই রাতে। সকালবেলা আমি দেখতে পাই আমি একটা ভাঙা বাড়ির দালানে পড়ে আছি। বেশ কিছু মানুষ ওই অঞ্চলের আমাকে ঘিরে তারা দাঁড়িয়ে আছে। তারা আমাকে কেউ কেউ প্রশ্ন করছেন, আপনি ভালো আছেন তো? আমি তাদের বলি, হ্যাঁ আমি এখন ঠিক আছি, কিন্তু আমি কোথায় আছি, কি হয়েছিল আমার? তাদের মধ্যে থেকে, গ্রামবাসীদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, মশাই আপনি কি করেছেন, কি করে আপনি বেঁচে আছেন বলুন তো? এখানে যারা একবার আসে তারা বেঁচে ফেরে না। তো আমি তাদেরকে বলি গত রাতে সেই মাসিমার কথা। তারা বলছেন কি আপনার সাথে মাসিমার দেখা হয়েছে, কথা হয়েছে? আমি বলি হ্যাঁ। সেখান থেকে গ্রামবাসীদের চোখে মুখে একটা আতঙ্ক আমি লক্ষ্য করি। আমি তাদের জিজ্ঞেস করি সেই মাসিমার সম্পর্কে। তারা বলেন যে একদিন এক রাতে তার ছেলের বউ তাকে খুন করে এখানে পুঁতে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। তারপর থেকেই পথিক যারা পথ হারায়, যারা বিপদে পড়ে, তাদেরকে মাসিমা সাহায্য করেন বটে, কিন্তু তিনি জীবিত নেই। তারপরে আমার বাড়ি থেকে ফোন আসে। আমি বাড়ির লোকেদের ঠিকানাটা জানাই। তারা রওনা হয় আমাকে নেবার জন্য। আর গ্রামের লোকজন বলেন, ভবিষ্যতে আর কখনো এই দিকে আসবেন না দাদা। এই মাসিমা হয়তো কারো ক্ষতি করে না, কিন্তু তার এই রূপ দেখে প্রচুর মানুষ হার্ট ফেল করে মারা গেছেন। আপনার কপাল ভালো, আপনি বেঁচে গেছেন। তো বন্ধুরা, তোমরা কারা আত্মায় বিশ্বাস করো, প্রেতাত্মায় বিশ্বাস করো, দয়া করে কমেন্ট করে জানাও। এবং তোমাদেরও যদি এরকম কোনো ভৌতিক গল্প জানা থাকে আমাকে মেল করো aditaposh@gmail.com অথবা হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করো। গল্প পাঠাও, আমি গল্প পাঠ করব। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে, আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকো। আমি চেষ্টা করব আগামী দিনে এই গল্পটাকে, এই চ্যানেলটাকে আরও ভালো ভালো গল্প দিয়ে ভরিয়ে তুলতে তোমাদের জন্য। ধন্যবাদ। সকলে ভালো থেকো এই শুভকামনা নিয়ে আগামী গল্প নিয়ে হাজির হওয়া পর্যন্ত তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আপাতত আমি তাপস বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে।